বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে জ্যামিতি ক্লাসের ধারাবাহিকতায় আমরা একান্তর কোণ, অনুভূমিক কোণ এবং বিপরীত কোণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিপরীত কোণ নিয়ে আলোচনা করছিলাম। একান্তর এবং অনুভূমিক কোণ আলোচনা করতে গেলে আবার বিপরীত কোণ নিয়ে আলোচনা করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা একান্তর এবং অনুভূমিক বিপরীত কোণ নিয়ে আলোচনা করছি। আমরা যদি দুটি রেখাংশ এ এবং বি, সি এবং ডি দুটি রেখাংশ অঙ্কন করি, দুটি রেখার ছেদবিন্দু যদি আমরা ই এবং ডি নিই, প্রতিটি ছেদবিন্দুতে 4টি করে কোণ উৎপন্ন হয়। প্রতিটি ছেদবিন্দুতে আমরা 4টি করে কোণ উৎপন্ন করে এটা দেখতে পাবো। এই কোণগুলো যদি আমরা মার্কিং করি, ধরে নিলাম এই রেখাংশ 1 2 3 4, এটা হচ্ছে 5 6, এটা হচ্ছে 7 8। এখানে AB সমান্তরাল সিডি রেখা হলে ED EP এদের ছেদক। ছেদবিন্দু চতুর্পাশে 4টি করে কোণ উৎপন্ন হয়েছে। এখানে 2 3 1 4, এখানে কোণ 1, কোণ 4 এবং কোণ 3, কোণ 2, আবার কোণ 5, কোণ 8, কোণ 6, কোণ 7, সবগুলো বিপরীত কোণ। এগুলো বিপরীত। তাহলে একান্তর এবং অনুভূমিক কোণ কোনগুলো? তাহলে আসি আমরা এবার অনুভূমিক কোণ। অনুভূমিক কোণ হচ্ছে খেয়াল করি যারা একমুখী 2 এবং 6 2 এবং 6 অনুভূমিক কোণ, 5 1 কোণ অনুভূমিক কোণ, আবার 1 7 অনুভূমিক কোণ, 2 এবং 4 8 অনুভূমিক কোণ, 3 7 অনুভূমিক। আমরা দেখতে পাচ্ছি অনুভূমিক কোণগুলো যদি একটু দেখা যায়, আমরা যদি খেয়াল করি 4 8 এরা একমুখী, এরা অনুভূমিক। 3 7 এরা একমুখী, এরা অনুভূমিক। তাহলে আমরা বলতে পারি একমুখী যে কোণগুলো আছে সবগুলো অনুভূমিক। 2 6 অনুভূমিক, 1 5 এগুলো হচ্ছে অনুভূমিক কোণ। এখন আমরা একান্তর কোণ নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি এখানে এই কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, একটা কোণ। এখানে 1 এবং 2। এই চিত্রে আমরা 1 এবং 2 পরস্পরের একান্তর। আবার 3 এবং 4, 3 কোণ এবং 4 কোণ পরস্পর একান্তর। একান্তর কথাটা হচ্ছে এরা বিপরীতমুখী এবং একান্তর। তাহলে 3 ও 6 পরস্পর একান্তর কোণ, এরা
কোণ একান্তর কোণদ্বয় পরস্পর সমান। আবার একটু খেয়াল রাখতে হবে, অনুভূত কোণ ছেদকের একই পাশে থাকে এবং কোণ দুটি উপরে থাকবে অথবা দুটি কোণের নিচের দিকে থাকবে। অনুভূত কোণদ্বয় পরস্পর সমান। আগামীতে আবার নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকে এই পর্যন্ত।